বাবা, সবাই বলে আমাকে নাকি রতন কাকুর মতো দেখতে। কি হলো, মাথা নিচু করে থাকলে সমাজের মুখ বন্ধ করতে পারবে তুমি? আমি কি তাহলে একটা অবৈধ সন্তান? ঠিক আছে, রতন কাকুর কাছে গিয়ে আমি পিতৃ পরিচয় নিয়ে নিচ্ছি। শপথ, তুই এই রতন মন্ডলের একমাত্র পুত্র, আমার সমস্ত সম্পত্তির মালিক একমাত্র তুই। না, আমিও পাবো আপনার সম্পত্তি। এই মেয়ে, কে তুমি? সেটা আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন। মেয়েটা কি বলছে? ওর মায়ের সাথে কি তোমার সম্পর্ক ছিল? অর্ধেক সম্পত্তি কেন নেবে? এ বাড়ির একমাত্র বৌমা হয়ে পুরোটাই ভোগ করো। তোর বাবার মতো স্বভাব পেয়েছিস? মেয়ে দেখলেই কি গলিয়ে দিতে হয়? আজ থেকে এ তোর বোন। মা, পদ্মা, তুমি একদম ছবে না আমাকে। কাকা প্রণাম। এই কিরে তুই? কাকা, তোমার বাড়িতে কোনো মেয়ে আছে? কেন, কি করবে? আরে কাকা, মেয়ে নিয়ে আবার কি করে? খুব ভালো, ঠান্ডা চা নিয়ে আয়। কোল্ড টি? ঠান্ডা চা। মাল তো গরম চা এক ঢোকে মেরে দিয়েছে, মনে হয় লাঞ্চ ফেটে গেছে। ঠান্ডা জল নিয়ে আয়। ঠান্ডা জল? জল দে। ঠান্ডা জল কাকা? জল ঠান্ডা হবে কেন? আমার মেয়ের নাম ঠান্ডা। এই যে অ্যাডভোকেট সীতা এলএলবি, আপনার স্বামী ওই ধর্ষিতা মেয়েটির কেস লড়ছে। যদি জিতে যায় তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। 5 লাখ টাকা দিলে আমি তোমাকে জিতিয়ে দেবো। দাও। এই অ্যাডভোকেট রুদ্র একজন ন্যায় যোদ্ধা। আজ পর্যন্ত কোনো অ্যাডভোকেট আমাকে হারাতে পারেনি মাইবো। ঠিক আছে, কাল কোর্টে স্বামী স্ত্রীর লড়াই হবে, দেখা যাক কে জেতে। অর্ডার অর্ডার। মাননীয় বিচারপতি, এই লোকটা পারমিতার ঘরে ঢুকে জোর করে শারীরিক সম্পর্ক করার সমস্ত প্রমাণ আছে আমার কাছে। আই অবজেক্ট ইওর অনার। অর্ডার অর্ডার। এই রাতের বেলা চাইতে এসে তোমাকে আমি ঠিক জব্দ করে দেবো। আচ্ছা শট है ये। না, অ্যাডভোকেট রুদ্র, আপনার কাছে কি প্রমাণ আছে আপনি আদালতে পেশ করুন। মাই লর্ড, আমার কাছে কোনো প্রমাণ নেই। এটা আপনি কি করলেন? আপনি আপনার বউর কাছে হেরে গেলেন। তাহলে তুমি আমার বউয়ের দায়িত্বটা নাও। অর্ডার অর্ডার। আমাকে খুন করেছে। কি তুমি একটা নাগিন হয়ে মানুষের সাথে প্রেম করছো? কারণ আমি চাই না তোমার সাথে আমার মিলন হোক। আমি একটা মানুষের সন্তান চাই। কিন্তু সেটা তো হবে না, কারণ এ আমার স্বামী। না, গত জন্মে ওকে আমি বিয়ে করেছিলাম, আর এই কানলাগ আমার বাসর ঘরে ঢুকেছিল বলে একে আমি হত্যা করেছিলাম। তাই এই জন্মে আমি অভিশপ্ত নাগিন। এ জন্মে তুমি একে পাবে না। ঠিক আছে, চলো এ জন্ম শেষ করে আমরা নতুন জন্ম নেব। আমার কান লাগেনি। ওরে কান লাগেনি, তুই আমার স্বামীকে কামড়ে দিলি। কি হয়েছে তোমার স্বামীর? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাধু বাবা, দাঁড়া, বিচলিত হোস না, আমি এক্ষুনি কাল নাগিনীর বিষ ঝাড়িয়ে দিচ্ছি। এসব ভণ্ড বাবার কথা শুনে যদি দেরি করিস তাহলে কিন্তু তোর স্বামীকে আর বাঁচাতে পারবি না। তন্ত্র মন্ত্র যদি কাজ হতো তাহলে হসপিটালগুলো বন্ধ হয়ে যেত। তন্ত্র মন্ত্র, এই না, তোর কাল নাগিনীর বিষ তুই তোল। আশ্চর্য, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।